আমরা তাদের যে প্রোডাক্টগুলো ইউজ করছি খাচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা চাই যে কোনোভাবে এটা বন্ধ করতে হবে প্রথম কথা। তাহলে তারা অর্থনৈতিকভাবে তারা একদম জিরো হয়ে যাবে, তাহলে আমাদের মুসলমানদের এগেনস্টে তারা যুদ্ধ করতে পারবে। ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মুসলিমদের ঐক্যমত গড়ে তোলা উচিত এবং যে কোনোভাবে এই হত্যাযজ্ঞ বন্ধ করা উচিত। এটা মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড একজন মুসলিম হিসেবে কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাঁড়াতে হবে। আমাদের দেশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের দাঁড়াতে হবে এবং প্রতিবাদ করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত? আমাদের মুসলিম ভাই বোন হিসাবে আমরা আমাদের এই ফিলিস্তিনের মুক্তিকামী ভাইদের এবং নিপীড়িত ভাইদের পাশে দাঁড়ানোর জন্য এই ক্ষুদ্র এই আয়োজন করেছি। আমরা জাতি হিসাবে সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হলেও আমরা আমাদের কোমর থেকে তরবারি নামানোর জন্য নিপীড়িত নিগৃহীত, এই কারণে আজ আমাদের এই অধপতন। আজকে এই ফিলিস্তিনের পাশে কোনো একটা মুসলিম দেশ দাঁড়ায় নাই, কারণ আমাদের নিজেদের ভিতরে অন্তকন্দল। এই অন্তকন্দলের কারণে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে আমরা শুধু আর্থিক নিষেধাজ্ঞা নয়, আমরা সকল ধরনের নিষেধাজ্ঞাও দিতে পারি। এমনকি 57টা মুসলিম দেশ হয়ে আমরা তাদের বিরুদ্ধে সামরিক অভিযানও পরিচালনা করতে পারি এবং তাদের সাথে বাণিজ্য চুক্তি বন্ধ থেকে শুরু করে সমস্ত কিছুর আহ্বান জানাচ্ছি। সরকারকে কি বলতে চান? সরকারকে আমরা বলতে চাই ইসরায়েলের সাথে সমস্ত প্রকার এবং ইসরায়েলি যত মালিকানাধীন যত কোম্পানি আছে সমস্ত কোম্পানিগুলো অচিরে তাদের প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সেলস বন্ধ করে দিতে হবে। কোকাকোলা, পেপসি থেকে শুরু করে ডাব যত এরকম কোম্পানি আছে, মানে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত মুসলিম বিশ্বকে বয়কট করতে হবে। আপনি কেন ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিবাদে অংশগ্রহণ করতেছেন? কারণ ভাই এটা হচ্ছে আসলে কোনো মানববন্ধনভাবে কোনো কিছু না। এটা একজন শিশুকে, একজন মাকে, একজন মহিলাকে যে কোনোভাবে মারা হচ্ছে, এটা কোনোভাবেই জায়েজ না। ইসলামের পক্ষে তো কোনোভাবেই জায়েজ না। এখানে আমাদের মুসলিম ভাই বোনরা আছে, তাদের আমরা চিনি না জানি না, তবুও আমরা একসাথে থাকি, বসবাস করি, কারণ তারা মানুষ, প্রকৃতপক্ষে তারা মুসলিম। আমরা তাদের পাশে অবশ্যই দাঁড়াবো, কারণ আমরা জানি বাংলাদেশে কী হয়েছিল, বাংলাদেশে আমরা ছিলাম, আমরা দেখেছি কী হতে পারে। আমরা ভাইয়া হাজারো মাইল দূরে থাকি, কিন্তু ভাইয়া আপাতত আমরা যে এখানে নামছি ভাইয়া, এটাই আমার পক্ষে কমপক্ষে এটা আমার কাছে অনেক ভাইয়া। কারণ আমরা এই দোয়া, আমরা এই প্রোটেস্ট বাদে আর কিছু করতে পারতেছি না ভাই। তবে ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যেভাবে যেখানে আছেন, যেই জায়গাতে আসেন, আপনারা ওখান থেকে প্রোটেস্ট করেন। আপনারা অনলাইনে করেন, আপনারা অফলাইনে করেন, আপনারা রাস্তায় নামেন।